হ্যালো কাছের মানুষজন। এই একটা লাইন শুনলেই আজ লাখো দর্শকের বুক কাঁপে। হাসি মুখে সাবলীল কথায় যে যুবক বাংলার ঘরে ঘরে সিনেমার প্রেম জাগিয়ে তুলেছে তিনি রাশেদুজ্জামান রাকিব, যাকে এক নামে সবাই RNAR হিসেবে চেনে। ইউটিউবের মঞ্চে দাঁড়িয়ে তিনি শুধু ভিডিও বানান না, বাংলা সিনেমার প্রতি এক অসমাপ্ত প্রেমের গল্প বলেন। কুড়িগ্রামের মেঠো পথ, শীতের কুয়াশা আর সাদাকালো টেলিভিশনের সেই শৈশব থেকে শুরু করে এই জায়গায় আসার গল্পটাও সিনেমার চিত্রনাট্য থেকে কম কিছু নয়। রাকিবের জন্ম কুড়িগ্রামে। ছোটবেলা থেকেই সিনেমা প্রেমী রাকিবের সে সময় ভরসা ছিল কেবলমাত্র ঘরের এক কোণে সাদা কালো টেলিভিশন আর বিটিভি ও 21 টিভি চ্যানেল। সে সময় টিভিতে দেখা সিনেমাগুলোকে মনে হতো এই সিনেমাগুলোই বুঝি পৃথিবীর শ্রেষ্ঠ সিনেমা। 2007 সালে নবম শ্রেণীর ছাত্র রাকিবের জীবনে ঘটে সিনেমাটিক মোড়। বাবা কিনে দেন একটি কম্পিউটার। তখনকার দিনে মধ্যবিত্ত ঘরে সেটা স্বপ্নের মতো। 5 টাকায় হুমায়ুন আহমেদের নাটকের সিডি ভাড়া করে দিনে 10 বার করে দেখতেন, এমনকি মুখস্থ করে ফেলতেন ডায়লগ। কিন্তু নাটকে আর মন ভরছিল না। তখন শুরু হলো সিনেমার জন্য পাগলামি। জানে তুই ইয়া জানে না, গজনী, রাবনে বানাদি জড়ি দেখে রাকিব একদম প্রেমে পড়ে গেলেন। তারপর ইন্টারনেটের সুযোগ পেয়ে IMDb'র সেরা 250 সিনেমার তালিকা নামিয়ে ফেললেন। কিন্তু বিপত্তি, কুড়িগ্রামের দোকানে এসব সিনেমার নামই শোনেনি কেউ। তাই রাকিব বোনের বাড়ি যাওয়ার নাম করে রংপুর যেতেন। পকেটে থাকতো মাত্র 100 টাকা, ভাড়া লাগতো 40 টাকা, বাকি 60 টাকায় সিনেমার সিডি কিনতে হতো। প্রথম দিন সিনেমা পেলেন না, কিন্তু এক দোকানি কথা দিলেন ঢাকা থেকে রাইট করে এনে দেবেন। রাকিব দিলেন 15টা সিনেমার লিস্ট। 2 সপ্তাহ পর হাতে পেলেন 2টি ডিভিডি, 10টা সিনেমা। ওই বছরই তিনি কিনে ফেলেন 89টা ডিভিডি, টানা দেখে ফেলেন প্রায় 500 সিনেমা। তখন তার সিনেমার ভান্ডার হয়ে ওঠে লোভনীয় এক থিসরাস। এভাবেই সিনেমা দেখতে দেখতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পেরিয়ে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন পদার্থ বিজ্ঞানে। কিন্তু মনের ভেতরটা পড়ে থাকলো সিনেমার রঙিন জগতে। রাকিব জানতেন তিনি ফিজিক্স করবেন না, করবেন সিনেমা। ঢাকা এসে ইউটিউবে সিনেমা দেখতে শুরু করলেন। পুরনো বাংলা সিনেমা, আর্ট ফিল্ম, কমার্শিয়াল হিট যেটাই পেয়েছেন সেটাই গিলেছেন। 2016 সালে সুইডিশ ইউটিউবার পিউডিপাইয়ের ভিডিও দেখে উৎসাহ পেলেন। খুললেন নিজের ইউটিউব চ্যানেল RNAR। নামটা এসেছে নিজের আর প্রিয়জনদের নামের আদ্যাক্ষর দিয়ে। নিজের আর মায়ের RA, ভাই স্ত্রীর N, বাবা বোনের A। তার সিগনেচার স্টাইল, সাবলীল কথাবার্তা আর হ্যালো তুমি নলবাসী। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন, এই সংলাপগুলো যেন দর্শকদের হৃদয়ের তারে বাজিয়ে দেয়। তার ভিডিও মানে সিনেমার রেফারেন্স আর স্মার্ট টুইস্ট। ইউটিউবে বাংলা সিনেমা নিয়ে এমন কন্টেন্ট কেউ আগে বানায়নি। এই স্টাইলে তিনি হয়ে উঠেছেন দেশের শীর্ষ কন্টেন্ট ক্রিয়েটর। কিন্তু 2016 সালে খোলা সেই প্রথম চ্যানেল 1 বছর পর হারিয়ে যায়, চ্যানেল হ্যাক হয়ে যায়। 2017 সালে আবার নতুন করে RNAR নামে খুললেন ইউটিউব চ্যানেল। এবার আরো গুছিয়ে বাংলা সিনেমা নিয়ে ভিডিও বানাতে লাগলেন। আজ তার চ্যানেলে 18 লাখের বেশি সাবস্ক্রাইবার, ভিডিওগুলো গড়ে 5 থেকে 10 লাখ ভিউ। কন্টেন্ট ক্রিয়েশনের বাইরে রাকিব এখন জড়িয়ে পড়েছেন সিনেমা সিরিজের লেখালেখিতেও। আলোচিত ওয়েব সিরিজ কারাগারের রাইটিং টিমে ছিলেন তিনি। কালপুরুষ সিনেমার স্ক্রিপ্ট সুপারভাইজার হিসেবেও কাজ করেছেন। রাকিবের স্বপ্ন খুব পরিষ্কার, বাংলা সিনেমার সঙ্গে চিরকাল যুক্ত থাকা। তিনি চান সিনেমার ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে নিয়ে আসতে। তার প্রতিটি ভিডিও, প্রতিটি সংলাপে সেই ভালোবাসা ঝরে পড়ে। তিনি নিজেই এক সেতু, যিনি হুমায়ুন আহমেদ, সুভাষ দত্ত থেকে শুরু করে আজকের পরাণ, হাওয়া পর্যন্ত বাংলা সিনেমার ইতিহাস নতুন করে লিখছেন। হ্যালো কাছের মানুষজন, এই ডায়লগটা একদিন বাংলা সিনেমার এক ঐতিহাসিক সংলাপ হয়ে থাকবে। যেভাবে একটা কিছু করো প্লিজ, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি সংলাপগুলো থেকে যায় যুগ যুগ। কুড়িগ্রামের সেই কম্পিউটার হাতে পাওয়া ছেলেটা একদিন নিজের সিনেমার প্রিমিয়ারে হাঁটবে রেড কার্পেটে। পাশে থাকবে তার কাছের মানুষজন। লাখো দর্শকের করতালির মাঝে তখন বাংলা সিনেমার জয়গানে উচ্চারিত হবে একটাই নাম, রাশেদুজ্জামান রাকিব, RNAR।